উসমান হাদিকে গুলিবিদ্ধ তারা করতে পারে এবং ওনার এটা আমার বলার অপেক্ষা রাখে না, এটা আপনি বুঝতেই পারতেছেন। উসমান হাদি যে শব্দটা, যে নামটা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এর চেয়ে সুস্পষ্ট বার্তা বাংলাদেশে আর কোনো ছাত্র জনতা এত ইন্টেলেকচুয়াল মেধা রাখি উসমান হাদি বাংলাদেশে আর আমি দ্বিতীয়টি কাউকে মনে করি না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উসমান হাদি একটি বারুদ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা আতঙ্ক, এবং জাতীয়তাবাদী দল, ইসলামী দল, সমস্ত দলের ভালো দিকগুলো উসমান হাদি তুলে ধরেছেন। শুধু তাই নয়, উসমান হাদি এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে কতটুকু করতে পারেন, কতটুকু করবেন, এটা আমরা বুঝতেই পারি। উনার ফিলোসফি, উনার দর্শন, উনার চিন্তার জগৎ, উনার যে উদার মন মানসিকতা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, গণ অভ্যুত্থান থেকে প্রতিষ্ঠিত হওয়া উসমান হাদি কোনো কচু পাতার পানি নয়। উসমান হাদির উপরে গুলিবিদ্ধ হয়েছে আজকে স্পষ্টভাবে গোটা বাংলাদেশকে সাক্ষী রেখে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বার্তা দিতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে, উসমান হাদির যদি কিছু হয়, অলরেডি তো হয়েছেই, আহত হয়েছেই, যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, যদি শাহাদাতের দরজা আল্লাহ নসিব করে দেন, যদি শহীদ হয়, তাহলে বাংলাদেশে দাউ দাউ করে আগুন কিভাবে জ্বলবে, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল, সমস্ত বিশ্ববিদ্যালয় তীব্র আন্দোলন করে তুলব। যদি উসমান হাদি, আমার স্পষ্ট কথা, হায়াত মত আল্লাহর কাছে দোয়া করি যেন উসমান হাদিকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন ওনাকে জিন্দা রাখেন, দেশের প্রশ্নে যখন উনি কাজ করতে এটা যদি জারি রাখেন। আর যদি উসমান হাদিকে আল্লাহ না করুন, আপনারা সবাই মিডিয়ারা বলুন, আল্লাহ না করুন, যদি পৃথিবীর জমি থেকে ছেড়ে যেতে হয়, লক্ষ লক্ষ উসমান হাদি ঢাকা ৮ আসনে ইলেকশন করার জন্যে আসবে, ভারত হয়ে আসবে। যদি এতে আরো লক্ষ লক্ষ ছাত্রকে যদি গুলিবিদ্ধ হতে হয়, আমরা দেখতে চাই ভারতীয় আধিপত্যবাদ কত গুলি তারা চাটতে পারে। আমাদের চোখের দৃষ্টির ফোনা সেই বুলেটকে উল্টা ভারতে যেতে বদ্ধপরিকর থাকবে। এজন্যে গোটা বাংলাদেশকে বলবো, আপনারা উসমান হাদির যে উপরে অ্যাটাক হয়েছে, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, উপযুক্ত দপ্তর, প্রশাসন, এসবি, এনএসআই, ডিজিএফআই, আর্মস ইন্টেলিজেন্স সবাইকে বলবো, উসমান হাদির নিরাপত্তার ব্যাপারে আগেই সিকিউরিটি স্ট্রং। উনি চাইবে কেন? উনি আল্লাহর কাছে নিরাপত্তা চায়, কিন্তু উনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সকলের ছিল, বাহিনীগুলোর ছিল। কারণ উসমান হাদি তো সাধারণ কোনো ছেলে না, ৮-১০ জন সাধারণ মেধা, প্রচণ্ড মেধা, যেটা দেশকে ধারণ করে, এরকম ছেলে, এরকম মানুষ আমার জীবনে এত মেধাবী মানুষ দেখি নাই। উসমান হাদির একটা জুতার সমানও আমাদের জ্ঞান হবে না। এজন্যে উসমান হাদির যদি কিছু হয়, বাংলাদেশকে বলবো, যেভাবে করে লং মার্চে ডাক দেওয়া হয়েছে, যে স্পটে উসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে, সেই স্পট থেকেই আবার আন্দোলনের বার্তা দেওয়া হবে। ডেমোক্রেসি ইজ দ্য ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, সবকে লঙ্ঘন করা হবে। আমার উসমান হাদি যে বাংলাদেশে বেঁচে থাকবে না, সে বাংলাদেশ ভারতীয় আধিপত্য চলে যেতে পারে, কিন্তু এটা আমরা মানব না। আমি কোন ভাষায় ব্যবহার করলে, কী ভাষায় প্রতিবাদ করলে এটা আমি বুঝাতে পারবো, এটা আমি মনে বসে বুঝাতে পারছি না। আমি নরসিংদী থেকে এসেছি, রায়পুর আমার বাড়ি, আমার নাম মেজর ইসলাম। আমি স্পষ্টভাবে বলে দেই সবাইকে, উসমান হাদি একটা নিয়ামত। তাকে যেহেতু সে ইলেকশন দেশের সবাই করতে পারে, নাগরিক সবাই করতে পারে, এটা রাজনীতির কিছু না, এটা রাজনীতি করলে না করলে করতে পারে। মূলত রাজনীতি করার কারণেই, ইলেকশন করার কারণেই, নাগরিক অধিকার চর্চা করার কারণে ওনার উপরে আঘাত হচ্ছে। এভাবে করে দমানো যাবে না। উসমান হাদি লক্ষ লক্ষ করে আছে। ইনকিলাব জিন্দাবাদ।